কিস্তিওয়ালা আসি বলতেছে যে আশ্রয় কেন্দ্রে আসছেন, কি হয়েছে যে তো পানি একটু কমছে, আপনারা কিস্তি দিতে হবে। 2 সপ্তাহ ধরে কিস্তিওয়ালারা বহুত গাবজাম করে, এত করে কিছু দেনার লাগে। আমরা কাছে আমগো দ্বারা অসম্ভব, আমরা গাড়ি চালাইতে পারি না, আমগো গাড়ি ঘর পানি। মানুষের কর্ম ব্যবস্থা হওয়ার পরে যদি কিস্তিটা চালু হয় তাহলে মানুষের জীবন জীবিকা বাঁচবে। প্রতি সপ্তাহ 1500 কিস্তিতে। চাঁদপুর শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডীপুর গ্রাম, এই গ্রামের অধিকাংশ মানুষ বিগত 15 দিন যাবৎ পানিবন্দী। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে এসেও কিন্তু স্বস্তিতে নেই তারা। এনজিও থেকে ঋণ নিয়েছেন অনেকে, সেই ঋণের কিস্তি আদায়ে এনজিও কর্মকর্তারা হানা দিচ্ছেন আশ্রয় কেন্দ্রে, এমনটাই অভিযোগ তাদের। আমরা কথা বলতে চাই আশ্রয় কেন্দ্রে আসা বাসিন্দাদের সাথে। কিস্তি দিত আমরা কাছে আমগো দ্বারা অসম্ভব, আমরা গাড়ি চালাইতে পারি না, আমগো গাড়ি ঘর পানি, আমরা আশ্রয় কেন্দ্র থাই, আমার সব কিছু ভাঙি চুরি গেছে, কৃষি খেতি সব নষ্ট হয়ে গেছে, আমরা কি করে খাই? আলোকের দেয় তো আমরা খাই না। আমরা তো কিস্তি আমগুলো আইতেছে, আমরা কিস্তি দিতে পারতেছি না, আমাদের আসলে রুম আছে, এখন কিস্তি তো দিতে পারি, ঠিক আছে, এখন আমরা দিতে না পারতেছি না, আমার ঘর দুয়ার ভাঙে গেছে, আমরা চলতে পারি না। প্রতি সপ্তাহ 1500 কিস্তিতে। কিস্তি নিয়ে যে অটো কিনছি, এখন পানি বন্দি হয়ে গেছি, অনেক পানি আমাদের ঘরে ঢুকে গেছে, আমরা ঘরে কোনো থাকার মতো কোনো জায়গা নাই, রান্না করার মতো কোনো জায়গা নাই। এখন আমরা আশ্রয় কেন্দ্রে আসছি, কিস্তিওয়ালা আসি বলতেছে যে আশ্রয় কেন্দ্রে আসছেন, কি হয়েছে যে তো পানি একটু কমছে, আপনারা কিস্তি দিতে হবে। আমাদের দাবি হলো, আমরা যারা গরিব আছি কিস্তির সাথে জড়িত, বিশেষ করে এরা সবাই এখন কর্মহীন, টোটালে খাওয়ার সমস্যা এবং কি বাসা বাড়িতে পুরো পানি। যারা হয়তো আশ্রয় কেন্দ্রে আসছে অনেক, তার চেয়ে বেশি মানুষ আছে যে বাড়িতে মানুষের হয়তো কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে, ওই নিয়ে আসতে পারেনি। এই অবস্থার মধ্যে যদি নাকি মানুষের কর্ম ব্যবস্থা হওয়ার পরে যদি কিস্তিটা চালু হয় তাহলে মানুষের জীবন জীবিকা বাঁচবে। বাড়িঘর দুয়ার ভাঙে গেছে গা, আমি ছেলে সন্তান লই আশ্রয় কেন্দ্রে আসি, এখন যে আমি কিস্তি করতে দিব, কিস্তি নিয়ে কিভাবে চালামো? এখন আমার যদি কিছু টাকা দিন 2-3 মাস বন্ধ রাখেন কিস্তিটা, তাহলে আমি চালাতে পারবো। 2 সপ্তাহ ধরে কিস্তিওয়ালারা বহুত গাবজাম করে, এত করে কিছু দেনার লাগে। এখন আমি বলছি যে আমাকে তো ব্যবসা কাম কাজ সব বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, আমরা এখন কিছু দিব করতে গে। এখন হেরা বলতে আছে সামনে সপ্তাহে কিস্তি না দিলে হ্যাঁ চাকরি থাকবে না, হ্যাঁ ম্যানেজারে অনেক বুড়া খারাপ বলে, ম্যানেজারে বলতে আছে তোমরা গ্রাহকতা টাকা আনতে পারলে তোমাকে চাকরি থাকবে না, এই হয়েছে সেই হয়েছে, আমি বিভিন্ন হতুয়া দিতে আছে। এখন আমরা বলছি যে রাস্তাঘাট সুগান ছাড়া, আমাদের কাজকর্ম শুরু হন ছাড়া আমরা কিছু দিতে পারবো না। যেমনটা বলছিলেন তারা, পরিবারের সচ্ছলতা ফেরাতে এনজিও গুলো থেকে ঋণগ্রস্ত হয়েছেন তারা, বন্যা কবলিত হয়ে হারিয়েছেন সব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এনজিও গুলোকে সদয় হওয়ার আহ্বান সুশীল সমাজের। বিল্লাল ঢালি, এটিএন নিউজ।